ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু সবাই মাইক্রোফোন অফ রাখবো। আমরা যখন অন করতে বলবো তখন আপনারা অন করবেন। আপাতত একটু অফ রাখেন। সকলে মাইক্রোফোনটা একটু অফ রাখেন। আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, তো অনেকে দেখা যায় যে একটু দেরিতে হবে। তো আমরা একটু 3-4 মিনিট অপেক্ষা করব আজকে ক্লাসের জন্য। এরপরে আমরা শুরু করব। একটু সবাই একটু অপেক্ষা করেন মাইক্রোফোন অফ রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেশে এবং প্রবাসে সহ প্রবাসে যারা আছে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের জন্য সকলকেই আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العظيم. وقال تعالى ورتل القرآن ترتيلا. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানে, যে রমাদান কোরআনের মাস, যে রমাদান সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনের মাঝে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন যে এই যে পবিত্র মাস শাহরু রমাদান, এই মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআন নাজিল করছি, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন মানুষকে হেদায়েত দেবে। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং এর মধ্যে বর্ণনা আছে হেদায়েত সম্পর্কিত। যারা হেদায়েত গ্রহণ করে, যারা নিজেদেরকে সংস্কার করে নেয়, তাদের জন্য এখানে বাণী আছে ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কিতাব হচ্ছে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। তো এমন এক মাসে আমরা ওই পবিত্র কালাম যা 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এইভাবেই নাজিল হয়েছিল, যেই মাসে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার তিনি শিখছেন। আবার এইভাবে আমরা আজকে যেভাবে বসছি, ঠিক আমরা যদি 1450 বছর আগে দেখি, ওই সময়ের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাতেবে ওহী ছিল, ওই কাতেবে ওহীদেরকে নিয়েও এভাবে বসতেন, এবং অন্যান্য সাহাবাদেরকে নিয়েও বসতেন। কাতেবে ওহীদের বাহিরেও তাদেরকে নিয়েও এভাবে কোরআন থেকে যে নাজিল হইতো সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করতেন। সাহাবারা সেখান থেকে শিখে নিতেন। এবং আরো একটা বরকতময় এটা যে রমাদান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে যতটুকু মুখস্থ করতেন, যতটুকু তার উপরে নাজিল হইতেন এক বছরের মধ্যে, গত বছর থেকে এই বছর বা তার পূর্ববর্তী, যেহেতু আমরা জানি যে কোরআন প্রায় 23 বছর যাবত নাজিল হয়েছে, তো বিগত বছরের যত আয়াতগুলো নাজিল হয়েছে, যে অংশগুলো নাজিল হয়েছে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে শুনাইতেন, আবার জিবরাইল আমিন তাকে শুনাইতেন, এভাবে করে করে, যেন কোনো জায়গায় কোনো সন্দেহ না থাকে। এইভাবে করে করে কোরআন শোনানো হইতে রমাদান মাসে বেশি বেশি তেলাওয়াত করা হইতো। ঠিক সাহাবারাও তেমন ভাবে এই মাস আসলো কোরআনটাকে সুন্দর করে, পিছনের যত পারা আছে, যতগুলো তারা মুখস্থ করছেন, ঠিক সেগুলোকে সুন্দর করে দাওর করে নিতেন। যেভাবে আমরা দেখতে পাই যে রমাদান মাস আসলে আমরা তারাবির মাধ্যমে পুরো কোরআন শরীফ, তারাবি নামাজের মাধ্যমে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার একটা, এই যে দাওরের সিস্টেমটা, এভাবে আমরা একটা বরকতময় একটা নামাজ পাই, তারাবি নামাজ। যারা খতমে তারাবি পড়েন বা পড়ে আসছেন, তাদের জন্য এটা বড় বরকত। নিজে তো পুরো কোরআন শরীফ দেখা যায় যে পড়ার সময় হয় না বা সম্ভব না, আবার শুদ্ধভাবে তেলাওয়াত করাও অনেক কতটা সম্ভব, এটা হচ্ছে একটা বিষয়। সেইখানে আমরা পুরো তারাবির মাধ্যমে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে শুনতে পাইতেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং যে ব্যক্তি শোনে, সবাই দুইজনই হচ্ছে সমান সওয়াবের অধিকারী হয়। সুবহানাল্লাহ। তো আমি একটা খুতবার মধ্যে একটা শুরুতে আমি একটা তেলাওয়াত করতেছিলাম একটা আয়াত, সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অরাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা তারতিলের সহিত, তারতিলের কয়েকটা মানা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আইতাজিউইদা,
কোরআনের একটা হচ্ছে মানা হচ্ছে, অর্থ হচ্ছে, তারতিলের একটা অর্থ হচ্ছে যে তাজবিদ অনুযায়ী কোরআনকে পড়ো। আরেকটা মানা হচ্ছে ধীরে ধীরে পড়ো, ধীরস্থির করে পড়ো। তারতিল অর্থ হচ্ছে ধীরে ধীরে পড়া। এখন ধীরে ধীরে পড়াটা হচ্ছে আমার ইচ্ছার উপরে নির্ভর করে, আমি কিভাবে পড়বো এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করবে। ঠিক আছে, দেখা যায় যে আমরা দুঃখের বিষয় হয় এরকম যে অনেক অনেক মসজিদে এমন এমন তারাবি পড়ে যে কি অক্ষর পড়তেছে, কি হরফগুলো পড়তেছে, মাখরাজ সিফাত গুলো কোনো কিছুই ঠিক থাকে না, এত দ্রুত পড়ার একটা স্পৃহা থাকে। এবং এটা থাকে শুধু হাফেজদের দোষ এটা না, দোষটা হচ্ছে মুসল্লিদেরও থাকে, কারণ আমরা দীর্ঘদিন তারাবি পড়াইছি, এর জন্য এটা অভিজ্ঞতা আছে। দেখা যায় যে একদিন একটু দেরি হইলে এসে বলে যে হুজুর এই আজকে তো একটু দেরি হইলো। তো এইভাবে একটা থাকে। তো এই যে ধীরে ধীরে পড়া এটা তো নিজের ইচ্ছা, নামাজের মধ্যে আপনি কিভাবে পড়বেন। কিন্তু আরেকটা হচ্ছে আই তাজবিদা, তাজবিদ অনুযায়ী পড়া। তাজবিদের লুগাত হচ্ছে, আরবি অর্থ হচ্ছে আই তাহসিনা, অর্থাৎ হচ্ছে তাহসিন, সুন্দর করে তেলাওয়াত করা। কোরআনকে কোরআনের মতন তেলাওয়াত করা, কোরআনকে আরবি ভাষার মতন তেলাওয়াত করে করা। আমরা অনেকে এরকম ভর্তি হওয়ার সময় কেউ কেউ এরকম ডিসকাশন করছেন, আমার সাথে কথা বলছেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি রিডিং, কিন্তু টান গুন্না থামা ওয়াকফ যে আছে, ওয়াকফের চিহ্ন আছে, টান গুন্না আছে, কিংবা হরফের যে উচ্চারণ আছে এগুলো আমার হয় না, এগুলো আমি পারি না। তাহলে আপনি কিভাবে রিডিং পড়তে পারেন? আপনি যদি বলেন যে আমি বাংলা ভাষা চাইনিজ ভাষায় বলতে পারি কিন্তু বাংলা ভাষায় বাংলা বলতে পারি না, তাহলে আপনি যতই বলেন যে আমি বাংলা পারি, আমরা বলবো যারা বাঙালি আছে আমরা বলবো আপনি বাংলা পারেন না, আপনার বাংলা আমরা বুঝতে পারবো না। বাংলা বলতে হইলে বাংলা শিখতে হবে। আমরা যখন ইংলিশ, এই যে ইংলিশটা যে যখন শিখি, তখন আমরা আইএলটিএস কেন করি? আইএলটিএস করি এর জন্য যে এর প্রোনাউন্সিয়েশন গুলো নিজে 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 যেভাবে পড়ি এভাবে হয় না, প্রোনাউন্সিয়েশন গুলো সুন্দর করে শিখে নেই। এটার কি কি উচ্চারণ হবে, কোন শব্দ কিভাবে হবে, কোথায় ব্যবহার করতে হবে, এগুলো শেখার জন্যই তো আমরা এখানে সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, কত কিছুই না করি দুনিয়ার পিছনে। ঠিক কোরআন তাজবিদ জিনিসটাকে আমি বলি, অনেকে মনে করে এই আমাদের এখানে কোর্সে ভর্তি বা অন্যরা যেভাবে পড়ে তখন মনে করে যে তাজবিদ শিখতেছি আমি যেন কত বড় কাজ করতেছি। না, আপনি এমন কোনো বড় কাজ করতেছেন না। কারণ কোরআনকে পড়তে হবে আরবি ভাষা অনুযায়ী, কোরআনকে পড়তে হবে ওই আরবি ভাষাটাই তাজবিদের মাধ্যমে আপনাকে শেখানো হচ্ছে, যে কোরআনের কোন শব্দের কোন অক্ষর কেমন উচ্চারণ হবে, কোথায় আপনি থামবেন, কিভাবে থামবেন, কোনখানে কতটুকু টান দিতে হবে, কোনখানে কোথায় গুণা করতে হবে, কোন রটা কেমন পড়তে হবে, কোন শব্দটা কেমন উচ্চারিত হবে, এই যে বিষয়গুলো শিখতেছেন এটা তো ওই ভাষাটা শিখতেছেন। তো কোরআন তো আরবি ভাষা, আপনাকে ওভাবেই পড়তে হবে। এর মধ্যে আপনি বড় কিছু করতেছেন না। আপনি এতদিন যেটা পড়ছেন এইটা ভুল করছেন, এখন আপনি শুদ্ধভাবে শিখতেছেন। এইটা একটা আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করছেন। কারণ দেখা যায় এইটা বলতে গেলে দেখা যায় যে আপনারা যেমন ভর্তি হয়েছেন এরকম আমাদের এখানে দেখা যায় প্রায় একটা ব্যাচে ভর্তির সময় ৩০০ ৪০০ ৫০০ মেসেজ আসে, কিন্তু ভর্তি দেখা যায় কয়জন, ১৪ জন ১৫ জন ১৬ জন ভর্তি হয়। ঠিক আছে, এখন কারো কারো দেখবেন এক একজনের এক এক রকম শ্রোতা থাকে। এটা তো আসলে আল্লাহ তাআলা কাউকে সুযোগ দেয় আর কাউকে দেয় না, এইটারই একটা ধরেন প্রকার। কেউ বলবে দেখা যায় যে হুজুর ফিটা বেশি হয়ে গেছে, এটা খুবই সামান্য একটা ফি। আমরা যদি মানে অফলাইনে পড়াই এরকম কমসে কম ১০ ভাগের ১ ভাগ আপনাদের এখান থেকে ফি নিতেছি, যেটা জাস্ট একটা নেট খরচ এবং আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি এগুলো খরচ। কিন্তু তারপরও বলে যে এই দেখবেন যেই ফিটা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে আপনি তো মনে হয় এক বেলা যদি বিরিয়ানি খাইতে বসেন হোটেলে সেটাও আপনি দিয়ে ওঠেন, বন্ধুকে নিয়ে চা খাইতে বসলেও দিয়ে ওঠেন। কিন্তু তারপরও মনে করবেন যে আহা এটা দিলাম এটা দিব, এটা তো বড় বেশি হয়ে যাইতেছে, এইটা আবার কারো থাকে। আবার কেউ কেউ দেখবেন যে হুজুর এই সময়টা আমার ফিট হচ্ছে না, অন্য সময় দেখবেন যে সেটাও তার ফিট হচ্ছে না। তো মূলত সময়, এই কথাটা আমি সবসময় বলি, সব প্রায় সময় আমি বলি, বিভিন্ন সময় এই আলোচনা জুমার সময় প্রায় বলি যে আমরা অনেক ব্যস্ত মানুষ। ব্যস্ততা তখন শেষ হয়ে যাবে, মনে রাখবেন ভাই, ব্যস্ততা তখন শেষ হয়ে যাবে যখন আপনি লাশ হয়ে যাবেন। তার আগ পর্যন্ত আপনার ব্যস্ততা থাকবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ৬০ ৭০ বছর হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে নাতি পুতি সব আছে ঘরে, তারপর আপনি ব্যস্ত। আপনি দেখবেন আপনার কোনো চাকরি নাই, রিটায়ার্ডে আছেন, দেখবেন আশেপাশে এরকম আপনাদের বয়স না হলেও দেখবেন
হ্যাঁ, একদম সহজ একটা বিষয়। আমরা ইতিকাফ করি না, ইতিকাফ এই যে রমাদান মাস আসলে শেষের 10 দিন ইতিকাফ করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যা একজন যদি আদায় না করে, একজনও যদি এলাকা থেকে আদায় না করে জুমার মসজিদে, তাহলে সবাই গুনাহগার হবে, সুন্নাতের তরফ হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে 10 দিন করে ইতিকাফ করছেন। শেষ জীবনে আইসা যেবার তিনি ওফাত গ্রহণ করছেন তার আগের যে রমাদান ছিল, ওই রমাদানে আইসা তিনি 20 দিন ইতিকাফ করছেন। অথচ দেখবেন যারা একটু আপনারা চাকরি বাকরি করেন, ব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনারা বলতে পারেন যে আমি তো খুব ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য করি। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু দেখবেন আপনার এলাকায় 10, 20, 30 জন বৃদ্ধ আছে যাদের চাকরি বাকরি কিছুই নাই, মানে রিটায়ার্ডে চলে গেছে, এখন ব্যস্ততা নাই, ছেলে মেয়ে আছে, বাজার করার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, তাকে এতেকাফে বসতে বললে দেখবেন যে তার অনেক মানে অনেক রকম ছুতা চলে আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের কাছ থেকে সুন্নাত গুলো, যেই সুন্নাত গুলো বেশি গুরুত্ব, সেই সুন্নাত গুলো শয়তান আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের থেকে উঠাই নেয়। আগে প্রথমে এগুলো উঠাই নেয়। তো যাই হোক, এদিকে কথা বলবো না, আজকে একটু কথাই বলার জন্যই বসছি। যেহেতু আপনাদের ক্লাসের কথা ছিল আগামীকাল থেকে, আজকে আমরা ক্লাস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের থেকে আলোচনা শুনবো। তো এই যে তাজবিদ নিয়ে বলতেছিলাম, তাজবিদ মানে হচ্ছে, তাজবিদের পরিভাষা হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে কোরআনকে, কোরআনের যে হরফগুলো আছে, যে বর্ণগুলো আছে, এগুলোর যে সিফাত আছে, গুণ আছে, হ্যাঁ গুণ আছে, প্রত্যেকটা হরফেরই কি আছে, এক একটা গুণ আছে। মানে হচ্ছে ধরেন আমরা একজন মানুষ, তাই না, আমরা এখানে যারা বসছি সবাই এক হব না। যদি কেউ এটা ভাবে যে আমরা সবাই এক হব, তাহলে এটা ভুল। হ্যাঁ, আমাদের আচার আচরণ ব্যবহার এটা এক হবে না। তো এই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে যে যদি এরকম কেউ ভাবে যে আমি আমি যেরকম বলি আরেকজনও সেভাবে বলবে, তাহলে এটা মারাত্মক ভুল। ইভেন এটাও হয়, এটা তো দূরের কথা, আমরা তো অনেক দূরে। আমরা যারা দেখবেন যে ঘরের যে আপনার অর্ধাঙ্গী আছে সেও এক হবে না, যারা এক হইতে চায়, মিলাইতে চায় যে আমার মতন হবে, তারাই কি হয়, এই সমস্যা শুরু হয় তাদের মধ্যে থেকে। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে সবাই বসছি হচ্ছে তাজবিদ শিখতে, এবং প্রতিটা হরফের, এই যে 29টা হরফ আছে, তার এক একটা হরফের এক একটা মাখরাজ আছে, সিফাত আছে, গুণ আছে। কোন হরফ মোটা হয়ে যায় উচ্চারণের সময়, কোন হরফ চিকন হয়ে যায়, কোন হরফ হার্ড শক্ত করে করতে হয়, কোনটা হালকা ভাবে নরম সফট করে করতে হয়, কোনটা বাতাস চলতে থাকে, এগুলোকে সিফাত বলে। এগুলোর আরবি নাম আছে, তাফাসসি, ইস্তেবাক, ইস্তেলা, ইস্তিফআল, এরকম আলাদা আলাদা নাম আছে, মানে এক একটা সিফাত আছে। এখন এরকম প্রতিটা হরফের ভিন্ন ভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়। এই উচ্চারণ করে কোরআন পড়া, এবং কোথায় আপনি থামবেন, থামার পরে শব্দের শেষে কি রিয়াকশন করবে, কোন শব্দে জজম হয়ে যাবে, কোন শব্দে ওইখানে শেষে গিয়া অক্ষরটা টান হবে, কোনটা দেখবেন গোল তা আছে দেখতে কিন্তু গোল হা হইতে হবে, গোল হা পড়তে হবে আপনার উপরে, কোন টান একটু একটু পরিমাণে হয়, যেহেতু আপনাদের এখনো পড়ানো শুরু করি না, এর জন্য বলবো যে সামান্য হয়, মানে এক আলিফ, যেটা এখন না বুঝলেও এতটুকু মনে রাখেন, এক আলিফ, কোনটা ওইটার 3 গুণ, 3 আলিফ, কোনটা 4 গুণ হয়। এখন এক আলিফের যেটা 4 গুণ আছে, এই 4 গুণ পরিমাণে টানা আপনার উপরে ওয়াজিব। এখন আপনি টানার এটার যে পরিমাণ বা কোথায় টানবো, এটা আমি জানি না, আমার মন মতন পড়তেছি, তাহলে হবে না। ইলমুত তাজবিদের পরিভাষায় হচ্ছে এটা যে আপনি প্রতিটা অক্ষরের সিফাত অনুযায়ী পড়তে হবে, এবং কোরআনের মধ্যে যে নিয়ম কানুন আছে, আরবি শব্দের মধ্যে যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুসরণ করে পড়াকেই হচ্ছে ইলমুত তাজবিদ বলে। তো আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে যে কোরআন যদি পড়তে হয়, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা আই তাজবিদা, তাজবিদ অনুযায়ী পড়তে হবে, তাজবিদের বিপরীত পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তার প্রতিটা কিতাবের মধ্যে তাজবিদের বিষয় গুরুত্ব দিয়েছেন। তিনি বুখারীর মধ্যে বলছেন, মুসলিমের মধ্যে বলছেন যে ও বাকারিনিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু। রুব্বা কারি, কারি আমরা বলি না যে কারি, শব্দটা প্রায় শুনি, কারি সাহেব মানে কি, কারি সাহেবের একটা অর্থ হচ্ছে যে তেলাওয়াতকারী, আপনারাও কারি সাহেব, তেলাওয়াত করে যে। কোরআন এর অনেকগুলো অর্থ আছে শাব্দিক, কোরআন কখনো কোরআন, কুরউন,
তারপর কুরুনুন, এরকম বেশ কিছু শব্দ থেকে উচ্চারণ হয়। তার মধ্যে একটা হচ্ছে কারি। কারি অর্থ হচ্ছে পাঠ করে, যে বেশি বেশি তেলাওয়াত করে, পাঠকারী। তো রুব্বা কারিন, যে কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু কারি আছে, রুব্বা কারিন লিল কোরআন, কোরআন পড়ে সওয়াবের নিয়তে। অবশ্যই কিছু কিছু না, সবাই কি করে, কোরআন পড়া হয় আমাদের জন্য কি সওয়াবের জন্যই পড়ি, যে আমরা এখান থেকে নেক আমল করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রুব্বা কারিনিল কোরআন ওয়াল কুরআনু ইয়ালানু, অথচ কোরআন তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। মানে কোরআনকে যখন আপনি তাজবিদ অনুযায়ী পড়তেছেন না, তখন কোরআন লানত দিতে থাকে যে এই ব্যক্তি আমাকে এরকম কেন পড়তেছে, মন গড়া কেন পড়তেছে। এর জন্য কোরআন পড়া ছেড়ে দেব তা না, আমাকে শিখতে হবে, শেখার উপরে পরিশ্রম করতে হবে, এর উপরে সময় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না, আমি তাদেরকে উম্মতের পরিচয় দিব না, অন্তর্ভুক্ত হবে না, যে ইয়াতাগান্না বিল কোরআন, কোরআনকে তাজবিদ অনুযায়ী, কোরআনকে যেভাবে উচ্চারণ করে যেভাবে পড়তে হয় সেভাবে তেলাওয়াত করে না, পাঠ করে না, ওই ব্যক্তিকে আমি উম্মত হিসাবে পরিচয় দিব না, নাউযুবিল্লাহ। আমাদের প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের দিন প্রয়োজন হবে। তো এরকম অনেক হাদিস আছে, এখন অনেকগুলো হাদিস বলার আসলে সময় নেই, যেহেতু আমাদের এটা হচ্ছে শিখার ক্লাস, এখানে আলোচনার ক্লাস না। তো এই রমাদান মাস আসছে, তাজবিদ অনুযায়ী আমরা তেলাওয়াত করতে বসছি, এই যে শিখতে বসছি, এটা আল্লাহ তাআলার একটা বরকত, রহমত। আল্লাহ তাআলা আমাদের উপরে এভাবে কবুল করছেন দেখে আমরা বসতে পারছি। এবং আমরা এই রমাদানে বেশি বেশি নফল ইবাদতের কথা বলা হয়েছে। একটি নফল ইবাদত করলে 70 থেকে 700 গুণ, যে কোনো একটা ইবাদত 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে রমাদানে এক নেকামল 70 থেকে 700। এইটা মানে এখন বুঝবেন না, এইটাই আজকে এই তারাবির সময় কথাটা, যে এখন বুঝবেন না, যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, লাশ হয়ে যাবেন, ওই দিন মনে করবেন যে এই 70টা বা 700টা নেকামলের যে কতটা প্রয়োজন ছিল। তো এই তো আছে হচ্ছে 70 থেকে 700। আবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি, যে কোরআনের এক অক্ষর যে তেলাওয়াত করে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। তিনি তারপর আবার ব্যাখ্যা দিছেন যে এক অক্ষর মানে এইটা না যে আলিফ লাম মিম, এক অর্থ হচ্ছে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, প্রত্যেক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক হরফে যদি 10 হয় তা থেকে 70 গুণ দেন, 700 গুণ দেন। এবং হাদিসের মধ্যে বলতেছেন যে প্রত্যেক ফরজকে 70 থেকে 700 করে দেওয়া হয়, আর প্রত্যেক নফলকে, এক একটা নফল এক একটা ফরজের সমান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই মাসে নফল ইবাদতের মাস। তার মধ্যে নফল ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তিরাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা হচ্ছে কি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো এই মাস যেহেতু ইবাদতের মাস, নফল ইবাদতের মাস, এই মাসে কোরআন তেলাওয়াতের অনেক বেশি গুরুত্ব, এবং সকল নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। তো এর মধ্যে আবার তাজবিদের গুরুত্ব বেশি। তো এইরকম সব বিষয় নিয়ে আমরা যে এই সময়টা ব্যয় করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সময়টা ব্যয় করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন একটু গুরুত্ব দেই, এটা হচ্ছে সবার কাছে একটা দাবি থাকবে, যে আমরা যখন ভর্তি হই তখন দেখা যায় অনেক গুরুত্ব থাকে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা মানে কমতে থাকে গুরুত্বটা, আস্তে আস্তে সময় হয় না, হুজুর আজকে একটু কাজে ছিলাম, আজকে একটু অমুক জায়গায় দাওয়াতে গেছিলাম। দেখেন একটা বিষয়, আপনি কত সহজে শিখতেছেন, মোবাইলটা হাতে থাকলে আপনি দাওয়াতে যান, আর আপনি মানে আপনাদের যারা ইন্ডিয়ান আছেন, কলকাতা থেকে দিল্লি যান আর যেখানেই যান, আপনাদের যতই 2800 কিলোমিটার দূরে হোক, তারপরও কিন্তু আপনারা কি যে কোনো স্থান থেকে আপনি ক্লাস করতে পারতেছেন। তো এই সব সুদা আসলে কাজে লাগবে না, ঠিক আছে। শেষে একটা কথাই বলবো, এই কথাটা সবসময় মনে রাখবেন। উর্দুতে একটা কবিতার অংশ আছে যে মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी,
গাফেল যে ব্যক্তি আছে, উদাসীন ব্যক্তি আছে, সে মনে করে যে মৃত্যু হচ্ছে জীবনের শেষ। এটা আমরা সবাই কিন্তু বলি যে এই মানুষটা শেষ হয়ে গেছে, চলে গেছে। না, কবি বলতেছেন দার হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দেগি। আসল হচ্ছে মৃত্যুর আসল যে জীবন আছে তার প্রভাতকাল, সকাল বেলা। মৃত্যু দিয়ে আসল জীবন শুরু হবে। এই জীবন তো মাত্র 1 সেকেন্ডের জীবন। কেয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। ক্যালকুলেট করে দেখেন 1 সেকেন্ড আমরা কত বছর আর বাঁচি। তারপরে যদি এখন মরে যাই, কালকে মরে যাই, তাহলে তো 1 সেকেন্ডও পাইলাম না। তো আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন। এর জন্য আমরা একটু সময় ব্যয় করবো এই রমাদান মাসে। এই রমাদান মাসে এই যে সময়টা, তারাবির পরে যে সময়টা ব্যয় করবোই, এরপরে আমরা আলাদা একটা টাইম আপনাদের ক্লাস নিব, ঠিক আছে? মানে এই টাইমটা নির্ধারিত থাকবে, আরেকটা হচ্ছে অনির্ধারিত থাকবে, আপনাদেরকে পড়া নেওয়া হবে। অন্য টাইমে আবার এটা কি করা হবে, পড়া নেওয়া হবে, বা আপনি যেটা বুঝতে পারেন নাই ওইটা আপনার দেয়া হবে। এটা রেগুলার হবে না। এইটা যেমন রেগুলার হবে, এই যে ক্লাসের রাত্রে যে ক্লাসটা, এটা রেগুলার হবে। আর আমরা বিকেল বেলা হয়তো আপনার আসরের আগে অথবা আসরের পরে এই দুইটা টাইমে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে, ঠিক আছে, এইটা নিব গুগল মিটের মাধ্যমে, আর ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। এখন এইটা দেখবেন যে আপনাদেরকে বিজ্ঞপ্তিতে বা কোনো জায়গায় জানাই দেওয়া হয় নাই, আপনাদেরকে শুধু বলা হয়েছে যে রাতে ক্লাসে। আসলে যেটা অনির্ধারিত সেটা তো আপনাকে আমি জানাইতে পারতেছি না, নির্ধারিতটা আমি বলে দিচ্ছি, যেটা আমি আমার হক আছে আমি আদায় করতে পারবো ঠিক মতন। আর যেটা দিনের বেলায় নিব ওইটা আমরা প্রায় দেখবো যে ওটা দিয়েও প্রায় 10-15 দিন বা 15-20 দিন ক্লাস নিব রমাদান মাসে। তো তখন কি হবে, আপনার এই ক্লাসটার যে টাইমটা এটা আরো সুন্দর করে, এখানে আপনি আরো সুন্দর করে এটা পড়া দেয়া, আপনি বুঝে না, এটা আপনি সুন্দর করে করতে পারবেন। এখন যদি বলেন হুজুর আমি ব্যস্ত থাকি, আমি এইরকম পারি না, তা এটা তো আপনার দায়িত্ব আসলে ভাই। রমাদান মাসে একটু ব্যস্ততা কমাইতে হবে, তাই না? একটু কোরআন শরীফের পিছনে সময় দিতে হবে। তারপরে এখানে অনেকে আছেন যারা একটু ব্যস্ত থাকবেন, 2-1 দিন একটু এদিক ওদিক ছুটে যাবেন। আমরা ইনশাআল্লাহ কথা দিতে পারি, আমরা ক্লাস রেকর্ডিং দিব আপনাদেরকে, প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে। এখন আপনারা এর জন্য আর ক্লাসে আসবেন না এটা না, লাইভ ক্লাসে অবশ্যই থাকবেন। এখন কথা শুনতেছি না, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু আপনাদের কথা শুনবো, পড়া শুনবো, প্রতিটা পড়া দিব, পড়া শুনবো। মানে পড়া, কোরআন শেখার অন্যতম একটা মাধ্যমই হচ্ছে উস্তাদ পড়াবে। আপনারা তো এখনো হচ্ছে স্টুডেন্ট, ছাত্র হয়ে গেছেন, এখন যত বয়সে আমার থেকে বড় হইলে এখন স্টুডেন্ট, আপনার কাছ থেকে পড়াশোনা হবে, এর মাধ্যমে কোরআন শুদ্ধ করা হয়। এছাড়া ওই যে যত কিতাব পড়েন, বই করেন, এর মাধ্যমে কোরআন শুদ্ধ সম্ভব না। সাইকেল যেমন চলাইতে প্র্যাকটিক্যাল শিখতে হয়, বই থেকে পড়ে শেখা যায় না, কোরআনও এভাবে শিখতে হয়, কোরআন শুনাইতে হয়। আপনি, আমি পড়াবো, আপনি পড়বেন, আপনার পড়া আমার শুনতে হবে, এভাবে করে করে আপনারগুলো ঠিক করতে হবে। কিন্তু আপনি যদি এটা না করেন, রেকর্ডিং থেকেই যদি মনে করেন যে সব শেষ হয়ে যাবে, সব শেখা সম্ভব, তাহলে রেকর্ডিং এর জন্য আমাদের ক্লাসে ভর্তি হওয়ার দরকার নেই। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে রেকর্ডিং ভিডিও আছে, ব্যাচ ব্যাচ ব্যাচ, ভিন্ন ভিন্ন ব্যাচের ক্লাসের আছে, রেকর্ডিং আছে। আপনি তো তাইলে ওখান থেকেই শিখে নিতে পারতেন। সম্ভব না। আর 2 নম্বর হচ্ছে এই ক্লাসগুলো প্রায় 45 মিনিট করে হবে। তো 45 মিনিট আপনার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না রেকর্ডিং এ, লাইভে যেভাবে হয়। তো আমরা অবশ্যই সবাই লাইভ ক্লাস করব। 1 নম্বর, এখন থেকে প্রতিজ্ঞা করব যে ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসে থাকব। লাইভ ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস থেকে সাহায্য নিব, যেখানে যেখানে আপনার লাগবে টাইম আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের ইউটিউবে দিয়ে দেওয়া হবে। এবং আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে, লেকচার শিট দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে যে এইটা এইটা পড়বেন, সেটা অবশ্যই আমরা একটু যে কোনো সময়, হয় আপনি ফজরের পরে, জোহরের পরে একটা সময় বের করে 10টা মিনিট আপনি একটু পড়বেন, প্র্যাকটিস করবেন, মোতালা করবেন, করে একটু ঠিক করে রাখবেন। বলবেন না যে হুজুর আজকে টাইম পাই নাই, আজকে এই কাজটা ছিল, এটা তো শুনি বা এর জন্য একটু রমাদান মাসে যেহেতু শিখতে নিছি একটু টাইম দিব। হ্যাঁ, একটা পড়া, দেখেন আমি কোনো মেশিন না যে আপনাকে একটা ইঞ্জিন, আপনি একটা ইঞ্জিন আমি চালু করে দিলাম, আপনি চলতে থাকবেন, এটা সম্ভব না। আমি শিখাইতে পারবো যত সহজভাবে, যত পদ্ধতিতে, কোথা থেকে হয়, কেমনে, সবকিছু শিখাবো, কিন্তু পড়াটা তো আপনার আনতে হবে। ঠিক আছে, আপনি এখানে ভর্তি হয়েছেন মানে শিখে গেছেন এরকম না, ভর্তি হয়েছেন আপনার পড়তে হবে, আপনার শিখতে হবে। এরপরে না, আপনি না চেষ্টা করলে তো আমার দ্বারা হবে না, তাই না? তো আমরা এখন লেকচার শিটে চলে যাব। এখানে আমরা লেকচার শিট বলতে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের কিছু বিষয় এখানে আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরে আমরা আপনাদের সকলের প্রশ্নের উত্তর নিব, ঠিক আছে? সকলের প্রশ্নের উত্তর নিব, যার যা কথা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ শুনবো, সবার কথা শুনবো। আগামী দিন থেকে পড়া শুরু করব। এবং
আগামী দিন থেকে 2-3 দিন পড়া শুরু করব রাতে। এই রাতের পরে আমরা 2-3 দিন গেলে পরে 3-4 রোজা গেলে পরে আমরা দিনের বেলাও জানাই দেওয়া হবে যে আজকে বিকেল বেলা ক্লাস নিব। তো মানে ওইটা এক্সট্রা ক্লাস, অবশ্যই রাতের ক্লাস হবেই। তো জানাই দেওয়া হবে যে আজকে কিন্তু দিনের অমুকটা ক্লাস হবে, আপনারা একটু ফ্রি থাকেন। তো তখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পড়াগুলো ওই টাইমটা বেশি হচ্ছে পড়া নেওয়া হবে, বা আপনি বুঝতে পারেন না সেটা বুঝাই দেওয়া হবে। এরকম আমরা 30 মিনিটের একটা ওই টাইমে একটা ক্লাস নেব। তো যাই হোক, আমরা এটা যাই। আরেকটা বিষয় আপনাদের কাছে একটু মানে ক্ষমা চেয়ে নেই, সেটা হচ্ছে যে আহ, আমাদের আগামী দিন থেকে 5 রোজা পর্যন্ত 15 মিনিট ক্লাস, তো 10টা 15-তে বলছি, এখান থেকে একটু 5 মিনিট দেরিতে হবে। 45 মিনিটই ক্লাস হবে, বাট 20-এর দিকে ক্লাস হবে, 20-22-এর দিকে। কারণ হচ্ছে আজকে নামাজের বুঝতে পারা গেছে যে একটু দেরি হয়, বুঝছেন। আর আমাদের মসজিদে কাজ চলতেছে দেখে একটু নামাজ একটু দেরিতে দেওয়া হয়েছে। তো নর্মালি 10, আজকে যেমন 14-র মধ্যে নামাজ শেষ হয়ে গেছে। তো নামাজ 12-14-র মধ্যে শেষ হয়ে যাবে, তো 20-এর মধ্যে আমরা এসে ক্লাসটা নিতে পারবো। এরপরে যখন 5 রোজা শেষ হয়ে যাবে, 6 তারাবিতে আমরা বেশি করে তেলাওয়াত করা হয় 1.5 পারা, তো এরপরে আধা পারা কমে যাবে, তখন আবার টাইম টু টাইম নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এইখানে একটু মানে 5 মিনিট পরে আমরা এই কয়দিন কালকে থেকে 5 দিন একটু ক্লাসটা একটু 5 মিনিট পরে নিব। আচ্ছা, আমরা যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি আমরা তো সবাই জানি, এই ইনস্টিটিউটের নাম দেখছি দারুল ইলম একাডেমি। এইটা আমার মানে আমাদের নিজেদের করা, এবং আমি দীর্ঘদিন অন্য আরো ইনস্টিটিউট আছে, আমার ভিডিও আছে ইউটিউবে অনেকগুলোইতে, ইনস্টিটিউটে ক্লাস করাইছি। তো এইটা হচ্ছে মূলত ইলম শেখানোর জন্যই এখানে মূল এখানে কোরআন শিক্ষা, তারপর হচ্ছে হিফজুল কোরআন বিভাগ, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে ইসলামী বিষয়গুলো আছে ওগুলো না এখানে শেখানোর জন্য এই ইনস্টিটিউট করা হয়েছে। তো দারুল ইলম একাডেমি আমাদের এই একই নামে, ঠিক আছে। আপনি এই যে হোয়াটসঅ্যাপ নামে যেটা কল দিচ্ছেন এটা আমাদের বাংলাদেশি নাম্বার, আপনি চাইলে ডিরেক্ট নাম্বারও কল দিতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশি নাম্বারও যারা বাংলাদেশি তারা ডিরেক্টও কল দিয়ে পাবেন, কোনো সমস্যা নাই। তবে আমরা আপনাদেরকে একটাই করব যে আমিও যেহেতু ব্যস্ত থাকি, অনেকগুলো ক্লাস নিতে হয়, আপনারা একটু মেসেজ করলে ভালো হয়। মেসেজ করলে আমরা ফ্রি টাইমে দেখে নিতে পারি, তারপরে কথা থাকলেও একটু মেসেজ করলেন যে হুজুর আপনার সাথে কথা বলা যাবে এরকম, তো একটু ওই মেসেজ দিয়ে নিলে ভালো হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ফেসবুক আইডি, এটাই দারুল ইলম একাডেমি। এখানে আপনারা একটু যদি কষ্ট করে মাঝে সাঝে একটু রিভিউ বা একটু লাইক টেক করেন তাহলে আমাদের জন্য উপকৃত হয়। এটা আপনাদের ইচ্ছা, আমাদের কোনো জোরাজুরি নাই। ইমেইল হচ্ছে দারুল ইলম একাডেমি, প্রয়োজন হইলে ইমেইল হইলে তখন ইমেইল দিবেন। আমাদের সকল ক্লাস পাবেন হচ্ছে দারুল ইলম একাডেমি ডিয়া, ঠিক আছে, DIA। ইউটিউবে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেল। আজকের ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদেরকে অলরেডি আমরা স্বাগতম জানাইছি। তো অনলাইন কোরআন শিক্ষা কোর্স 2025 রমাদান ব্যাচ 12। প্রথমত এইটা আমরা পিডিএফ দিয়ে দিব, তারপর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ পেজ, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি আপনারা পুরোটা মনে না থাকে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ক্লাস হবে প্রতি সপ্তাহে 7 দিন, অর্থাৎ কোনোদিন বন্ধ নাই, শনিবার থেকে শুক্রবার প্রতিদিন, ঠিক আছে। ক্লাসের সময়সূচি হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টা 15 মিনিট, তবে আমরা এই যে বললাম 5 মিনিট দেরিতে প্রথম 5 রোজার মধ্যে এটা একটু নেব। ভারতীয় সময় 45 মিনিট, একটু দেরি করে, এই যে 5 দিন মনে রাখবেন দেরি করে। তবে আমরা আরেকটু বিষয় হচ্ছে যে দেরি করলেও ক্লাস শুরু হলে আপনাদের মেসেজ করে দিয়ে দেওয়া হবে যে ক্লাস শুরু হয়েছে, জয়েন হন। আচ্ছা, জেনে নেই একটা বিষয়, কোর্স আয়োজনে আমরা দারুল ইলম একাডেমি, এটা তো বললাম। ক্লাস পরিচালনায়, কোরআন শিক্ষার ক্লাস পরিচালনায় আমি আপনাদের সাথে আছি। আমার নাম, পুরো নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ, ঠিক আছে, মোহাম্মদ হোসাইন আহমেদ। আমি হচ্ছে বাংলাদেশে যারা আছেন তারা চিনতে পারবেন, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, ঝালকাঠি জেলার হযরত কায়েস আবুল কালাম রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমাদের হচ্ছে কামিল আছে, দাওরায়ে হাদিস আছে, ইফতা আছে, এরপরে কামিল অনার্স আছে, কামিলি আছে। তো এখান থেকে আমি এখানে হিফজুল কোরআনও হচ্ছে আমাদের পিএইচপি কোরআনের আলো, আপনারা এটা দেখলে চিনতে পারবেন বেশি। এনটিভিতে যে হয় এখানে আমাদের প্রায় 3-4 বার আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি, এবং প্রতিবারই আমরা এখানে অংশগ্রহণ করি। তো এখানে হিফজুল কোরআন বিভাগ আছে প্রায় 400 স্টুডেন্ট নিয়ে। তো ওইখান থেকে আমি প্রথমে হিফজ পড়ছি, 2010 সালে ফারেগ হয়েছি।
বেফাকুল মাদারিসিন আরাবিয়া 2010 সালে আমরা বোর্ড পরীক্ষা দিচ্ছি। এটা হচ্ছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ হিফজুল কোরআনের পরীক্ষা। এরপরে তাহিলি জামাত আছে, ওইটা আমাদের মাদ্রাসায় প্রথম উদ্ভাবিত। ওখান থেকে তাহিলি জামাত থেকে শুরু করে আপনার দাখিল দাখিল আলিম ফাজিল কামিল, অর্থাৎ এসএসসি এইচএসসি মাদ্রাসা লেভেল যেটা, তারপর হচ্ছে বিএ, এরপর হচ্ছে কামিল মাস্টার্স। এই মাস্টার্স হচ্ছে তাফসিরের উপরে, এই কোরআনের এর উপরেই পড়ছি, তাফসিরের উপরে, এবং বর্তমানে ফিকা নিয়ে পড়তেছি। 24 সালে কামিল শেষ করছি। অনেকে পরিচয় জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে আমার পরিচয়। এছাড়া হুফাজ সহ বিভিন্ন হিফজুল কোরআনের উপর অনেকগুলো প্রশিক্ষণ দেওয়া আছে এবং কিরাতের উপরে প্রশিক্ষণ দিয়েছি, আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আমার পরিচয় থেকে আপনাদের পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আপনাদেরকে শিখাইতে পারি কিনা, আপনারা শিখবেন কতটুক, এইটাই হচ্ছে গুরুত্ব দিবেন। কোর্সের মেয়াদকাল ও মোট ক্লাস সংখ্যা। ঠিক আছে, কোর্সের মেয়াদকাল এবং মোট ক্লাস সংখ্যা। মোট ক্লাস সংখ্যা হচ্ছে 25টি ক্লাস অনুষ্ঠিত হবে রাতে, এটা নির্ধারিত। এছাড়া বাইরে যেটা হবে ওইটা আমরা এখানে লিখি নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যে একটা ধরেন একটা সিলেবাস তো ধরছি যে এটা আপনাদের পড়াবো, সেইটা যদি আমাদের 25 রমাদানের মধ্যে শেষ নাও হয়, তাও যদি দেখা যায় 2-4 দিন বেশি ক্লাস নেওয়া লাগে, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রমাদানের পরে রাতের দিকে, রাতে 9টার দিকে, বাংলাদেশ সময় রাত 9টা বা 9:30টার দিকে, আমরা এরকম 3-4টা ক্লাস দরকার হলে যদি এর বাইরে লাগে, তাহলে আমরা ঈদের পরে আবার এই ক্লাসটা নিব। ঠিক আছে, তা আপনাদেরকে কমপ্লিট করব। আপনাদের মানে কোনো টেনশনের কিছু নাই। আমরা আসলে শিখানোর জন্য এখানে বসছি, এখানে এমন কিছু না যে আপনাদেরকে একটা টাইম দিলাম উঠে গেলাম শেষ, তা না। ক্লাস আয়োজিত হবে হচ্ছে গুগল মিট অনলাইনের মাধ্যমে, যেটা আপনারা অলরেডি জয়েন হয়েছেন। তারপরে হচ্ছে ক্লাস ক্লাস রেকর্ড আপনি পাবেন হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনারা এটা আপনাদেরকে লিংক আজকে দিয়ে দেওয়া হবে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব ভিডিও, এবং আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট থাকবে, ওখান থেকে আপনারা সব ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। কোর্স কারিকুলাম, কোর্সের মধ্যে যা যা আপনারা শিখবেন কোরআন শিক্ষার মধ্যে, এখানে ডিটেলসটা নাই, সংক্ষিপ্তভাবে লিখে দেওয়া হয়েছে। আরবি হরফ পরিচিতি, একটা ভাষা শেখার আগে তার বর্ণ চিনতে হয়, বর্ণই হচ্ছে হারফ, আরবি শব্দ। তো হরফের যে পরিচিতি আছে, হরফের যে উচ্চারণটা আছে কি অনুযায়ী, মাখরাজ থেকে, মানে প্রোনাউন্সিয়েশন, কোথা থেকে উচ্চারণ করতে হবে সেটা শিখতে হবে, এই অনুযায়ী হরফগুলো শেখানো হবে। এরপরে আরবি হরকত, আমরা যে কার চিহ্ন ব্যবহার করি বাংলায়, ঠিক কার চিহ্ন আরবিকে হারাকাত বলে, এগুলো আমাকে ভালো করে শিখতে হবে, কোনটা কেমন উচ্চারণ হয় সেটা জানতে হবে। এরপরে হচ্ছে মুরাক্কাব বা আরবি শব্দ মিলিয়ে পড়ার নিয়ম। মুরাক্কাব মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর কিভাবে মিলিয়ে পড়তে হয়, এইটা আরবিতে একটু রূপান্তর হয়। ঠিক আছে, যেটা বাংলা বা ইংলিশের ক্ষেত্রে হয় না, তবে আরবির ক্ষেত্রে হয়, এটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, সকল ধরনের তাজবিদ, গুন্না, মাদ, রপর বারিক, লাফজুল্লাহ, আল্লাহ শব্দ, ইমালা, তারপরে হচ্ছে ওয়াকফুন, এরকম অনেকগুলো তাজবিদ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা সব শেখাবো আমাদের নিজেদের কৌশলে। ঠিক আছে, এরপর হচ্ছে নাজেরা, দেখে দেখে পড়ার নিয়ম। আমরা কিছু অংশ, যেহেতু আমরা এটা শর্ট কোর্স, দীর্ঘ সময় আমরা কনসেপ্ট পড়াইতে পারবো না, তাহলে তো অনেক সময় লাগবে। কিছু অংশ দেখে পড়ানোর শিখাই দেওয়া হবে, আপনারা পড়বেন দেখে দেখে, এভাবে আপনাদেরকে ধরাই দেওয়া হবে। নামাজে পঠিত 15টি সূরা, অর্থাৎ সূরাতুল ফিল থেকে সূরা নাস, সূরা ফাতিহা, সূরাতুল কদর, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো আপনাদেরকে পড়ানো হবে, মুখস্থ করতে দেওয়া হবে, মুখস্থ করাই দেওয়া হবে। এরপর আপনারা মুখস্থ করে পড়া দিবেন, আর যে মুখস্থ করে দিবেন না, বলবেন হুজুর আজকে কাজ ছিল পারি নাই, সে তো আর মুখস্থ হবে না, এটা দুঃখের বিষয় বললাম। এরপরে হচ্ছে নামাজ শিক্ষা, মাসনুন মাসআলা ও মাসনুন দোয়া, পবিত্রতা অর্জন। এর সাথে আমরা একটু শর্ট কোর্সে মানে একটু একটু করে একটু একটু শিখবো, এটা খুব বেশি সময় নিব না, সংক্ষেপে এগুলো। পবিত্রতা অর্জন, যেমন অজু, গোসল, তায়াম্মুম, মাসআলা শিক্ষা দেন। আসলে আমরা যত আমলই করি, আমি যদি পবিত্র না হইতে পারি, তাহলে ওই আমল কি কবুল হবে না, এর জন্য সংক্ষেপে শিক্ষা দেওয়া হবে। পরিপূর্ণ নামাজ শিক্ষা, নামাজের আরকান, যেগুলো ভিতরে করতে হয়, রুকুন আছে, আহকাম, যেগুলো শারতিয়া বাহিরে করে আসতে হয়, সেগুলো শেখানো হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নামাজের মধ্যে 3টা ভাগ থাকে, ফরজ থাকে, ওয়াজিব থাকে এবং সুন্নাতে মুআক্কাদা থাকে, এগুলো শেখানো হবে। মাওয়াকিতুস সালাত, সালাতের সময়, ওয়াক্ত, মাওয়াকিত, আমরা যে ওয়াক্তুন বলে সেখান থেকে মাওয়াকিতুস সালাত, নামাজের ওয়াক্ত সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে। মুসাফিরের নামাজ, যিনি ট্রাভেল করে, ঠিক আছে, যিনি এক জায়গা থেকে আরেক জায়গা সফর করতেছে, ট্রাভেল করতেছে, তার নামাজের একটা নিয়ম আছে, কসর করতে হয়, কাটতে হয়, এটা একটু ধারণা দেওয়া হবে।
নামাজ ভঙ্গের কারণ সমূহ, নামাজ কি কি কারণে নষ্ট হয় এগুলো শিখে দেওয়া হবে। নামাজের ভিতরের পঠিত সকল ছোট সূরা সমূহ আমরা সময় পাইলে অর্থসহ ও সংক্ষেপে শিক্ষা দেব। রোজার অতি প্রয়োজনীয় মাসআলা ও দোয়া সমূহ এগুলো মানে কিছু, যেমন রোজা ভঙ্গের কারণ এবং মাসআলা যেগুলো আছে এগুলো কিছু শেখানো হবে। তারপর হচ্ছে মাসনুন মাসআলা, সুন্নাত থেকে মাসনুন, আমরা দৈনন্দিন যে কাজ করি, বাথরুমে ঢোকা, মসজিদে ঢোকা, বাহির হওয়া, ঘুমানোর, এরকম বেশ কিছু সুন্নাত আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে মাসনুন দোয়া। মাসনুন দোয়া হচ্ছে যে সুন্নাত গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠা পর্যন্ত, টয়লেট পর্যন্ত যত ধরনের সুন্নাত দোয়া আছে, এরকম আমরা কিছু দোয়া এখান থেকে বেছে নিয়ে যেগুলো আমাদের প্রয়োজন হয় এরকম কিছু দোয়া আমরা এখান থেকে শিখাবো। মাসনুন দোয়া যেমন ঘুম থেকে ওঠা, ওই যে আমি এইমাত্র যেটা বলছিলাম এইটা এখানে আছে লেখা। শিখন ফল হচ্ছে এইটাই আপনার জরুরি, নিয়মিত ক্লাস করতে হবে করতে হবে করতে হবে, যথাযথ প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। ঠিক আছে, যথাযথ প্রচেষ্টা অবশ্যই আমাদের কি থাকতে হবে। আপনাকে পড়া দিলে, মুখস্থ করতে দিলে, মুখস্থ না দিলে আমি কিভাবে করব? আপনাকে পড়ায় উঠাই দিলাম মুখস্থ করাইয়া, তারপর আপনি গিয়া মুখস্থ করে পরের দিন দিবেন, আর না করে দিলে তো আমার কিছু করার নাই। শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও সকল মাসালা ও মাসনুন দোয়া মোটামুটি ভাবে, মানে মাসালা মাসনুন দোয়া গুলো মোটামুটি ভাবে ধারণা হবে। এরপর হচ্ছে যে কোনো প্রয়োজন আপনি যে এতক্ষণ বলছে হোয়াটসঅ্যাপ এবং এটা আপনার প্রয়োজনে আপনারা চেষ্টা করবেন। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম জাযা দান করুন। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু ফিকা। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করেন, আপনাদের ক্লাস বিষয়ে যা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছিলাম। বলছিলাম মোটামুটি আমার আরবি মোটামুটি জ্ঞান আছে আর কি, যতটুকু মানে মাদ্রাসাতে পড়েছিলাম আর কি। নর্মালি এই যে সমস্ত মুক্ত মাদ্রাসা হয়, যে ওই শুদ্ধভাবে পড়তে চাচ্ছি আর কি হুজুর। তা বলছিলাম 25 দিনের আমাদের যে ক্লাস আছে, ক্লাসের মধ্যে আশা করছি হয়ে যাবে নাকি, যে একটু। ইনশাআল্লাহ, আমরা তো আসলে বললাম না 25টা ক্লাস, আমরা এখানে আন্তরিক আরবি আমরাও পড়া করার জন্য প্রস্তুত আছি। আমরা ক্লাস নিব। জি। আমাদেরকে শেষ না হলে আবার রমজানের পরেও চেষ্টা করে যাব। আর হুজুর, আরেকটা হুজুর প্রশ্ন, যেটা হলো মানে দিনের বেলাতে যেটা নেবেন ওইটা একটু মানে অ্যাকচুয়াল আমি শিক্ষকতা করি আর কি এমনি স্কুলেতে, যে ওই মানে দিনের বেলা যে ক্লাসটা নেবেন ওই টাইমটা যদি একটু বলে দিতেন তাহলে সেই টাইমটা একটু মানে ফাঁকা টাইমটা রাখতাম। হচ্ছে, টাইমটা ওভাবে মেনশন করা যাবে না, কারণ আমার অনেকগুলো ব্যাচ আছে। আচ্ছা আমার আচ্ছা। ব্যাচে হচ্ছে বিভিন্ন রকম ব্যাচ আছে, যেটা একদম বাংলাদেশি ইংলিশ সব ব্যাচ। আচ্ছা তো আপনাদের রাতে একটা নির্দিষ্ট ক্লাস হবে, নির্দিষ্ট সময়ে ক্লাস যেটা হবে, ওইটা রেগুলারও হবে, তখন থেকে প্রতিদিনটা পড়া নেওয়া হবে। ওইটা আমরা একটা বিষয় মনে রাখতে হবে, ওইটা রেকর্ডিং হবে না, ওইটা রেকর্ডিং পাবেন না। আচ্ছা রেকর্ডিং পাবেন না। আপনি এই জিনিসটা আপনি একটু মনে রাখতে পারেন যে বিয়ের সময় 3:30টার পরে, আচ্ছা। 3:30টার পরে, তার আগে না। 3:30টার পরে পড়া উচিত না। জি, 3:30 বলতে হুজুর ওইটা যদি একটু আমার একটু সুবিধা বলতে, আমাদের স্কুল হয় সরকারি স্কুল, তো 4টে পর্যন্ত। 4টের পরে হলে আমি স্কুলে বসেই না হয় ক্লাসটা করতাম, ওখান থেকে বাড়ি আসতে বেশি সময় লাগে না। আর ওর আগে হলে রাস্তায় 4টের সময় ছুটি হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। একটু যদি দেখতেন। আমরা মাঝে মাঝে 4টার পরেও করাবো, মাঝে মাঝে আবার 3:30টায় করাবো। জি জি জি। আপাতত ওয়াইজ স্ট্যাটিস্টিক্সে আমরা 6 মাস আগে করাবো, 6 মাস পরে করাবো। এই 3:30টার পরে। আবার কখনো আচ্ছা। মানে সময় হলে আমাকে বলবেন। দিচ্ছি। রমজান মাসে কিছু বাড়ানো যাবে। আমাদের দাওয়াত দেয় এরকম কিছুজন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। বলছি স্যার, আমার কোশ্চেনটা ক্লাস নিয়ে না, আপনি দুটো হাদিস বললেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নফল নামাজ এই মাসের ফরজের সমান, আর এক একটা ইবাদত 70 গুণ অব্দি বেড়ে যায়। হ্যাঁ, তা আমি এই বিষয়ে আলেফ আপনার কাছে শুনে দেখলাম যে ওনারা এই হাদিসটাকে জাল বলেছে। এই হাদিসটা কোন গ্রন্থে আছে যদি এই বিষয়ে বলতেন। আচ্ছা, এটাকে জাল বলছে
বলছে, কে বলছে? আমি তো এটা শুনি না আপনাদের কাছ থেকে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে এই হাদিসটা শুনছিলাম। উনি বললেন যে এই হাদিস জাল, সনদে দুজন মিথ্যুক রাবি আছে, উনি জাল বললেন। আরো শায়েখ মতিউর রহমান মাদানীর কাছে আমি শুনলাম। না, আপনি হাদিসটা এভাবে শোনেন নাই, অন্য কোনো বর্ণনা বলছে, সেটা ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যার যেটা বলছে এটা অন্য কোনো ভাবে মানে শুনছেন, অন্য কোনো ব্যাখ্যায় শুনছেন, এইভাবে শোনেন নাই যে একটা না না, আপনি কথা বললেন যে 70 থেকে 700 গুণ, সেইটা এভাবে শোনেন এইটা নাই, আর একটা, বুঝছেন? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা নফল ইবাদত ফরজ সমান, এই কথাটা, এইটা আর 70 গুণ, এই দুটো জি জি, একই হাদিসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, কোন এটা গ্রন্থে আপনি যদি বলতেন একটু ডিসক্রিপশন সুবিধা সহ হতো। আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, পরে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় কোন হচ্ছে, গ্রন্থে? আমরা এখানে যে মাসালা পড়াবো সেগুলো হচ্ছে পুরোপুরি হানাফি মাযহাবের উপরেই পড়াবো। আমি বুঝতে হানাফি পেরেছি, মাযহাবের হ্যাঁ বুঝতে পেরেছি। হানাফি মাযহাবের বাইরে পড়াবো না। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, কারো খারাপ লাগলেও হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রায় 1400 বছরের, প্রায় আপনার 1200 বছরের পূর্বে, অর্থাৎ তিনি সাহাবী পেয়েছেন এবং 8 জন ইখতিলাফি বিষয় এটা, সাহাবা তাবেঈন কোন এবং ইখতিলাফ আছে? তাবিঈন ছিল, এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ আগে তিনি হচ্ছে আসছেন। তো অনেক হাদিসের মধ্যে দেখা আসি যায় দিতে যে যাবে। সনদের মধ্যে তার কাছে যে সনদটা সহি ছিল, সেটা পরবর্তীতে কোন রাবির কারণে, আমরা হাদিস সম্পর্কে যারা জানি, রাবির হচ্ছে হাদিসের দুইটা বিষয়, একটা হচ্ছে মতন, একটা হচ্ছে সনদ। সনদের জি জি। দুর্বলতার কারণেই হচ্ছে কোন হাদিস কিছুটা দুর্বল হয়ে যায়। তবে এই হচ্ছে বিষয়। তো আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি যে হানাফি মাযহাব দুটোই পড়াবো। তারপরে আপনারা যদি অন্য মত থাকে, যেমন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি নিজে হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী ছিল, তিনি নিজেই বলা আছে তার মুখ থেকে, আপনি দেখবেন যে আমি বলি তোমরা আমল করো, কিন্তু আমি হানাফি মাযহাব মানি, কারণ আমি অত বড় আলেম হইনি। এই কথাটা বলেন, কথাটা তিনি বলে গেছেন সবসময়। এই কথাটা শুনছেন কিনা তার মুখ থেকে বলা। যাই হোক, আমি ওইসব, বলুন। না ঠিক আছে, যাই হোক, আমি বলছি যে এটা কোনো সমস্যা না। যা যে যে যেমন শিখবেন, সবাই তো হচ্ছে হাদিস কোরআন অনুযায়ী আমিও তো সাফি মাযহাবের অনুযায়ী, আমি ওইটা হাদিস কথা। কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করেন, এটাই বড় কথা। আচ্ছা, তারপরে ক্লাস বিষয় প্রশ্ন করেন, ক্লাস বিষয়। আচ্ছা, আর কারো কিছু জানার নাই? মানে অনেকে তো এই করছেন যে হুজুর এটা জানবো, ক্লাস বিষয়, আপনাদের ক্লাসের কোনো বিষয় বা কোরআনের পড়ার কোনো বিষয়। আরেকটা জিনিস মনে রাখবো যে কোরআনের পড়ার ক্ষেত্রে কিন্তু কোনো মাযহাব কিংবা কোনো মাসলাক হয় না, ঠিক আছে? এইটা আলাদা, আলাদা ইমাম আছে কোরআন বুঝবে, কিন্তু আমরা তো সকলেই এই বাংলাদেশ, ভারত, মহারাষ্ট্র, আমরা সবাই ইমাম আসিফ কুফি রাহিমাহুল্লাহর ছাত্র, ইমাম হাফস রাহিমাহুল্লাহর রিওয়ায়াত অনুযায়ী তেলাওয়াত করি, ঠিক আছে, তার বর্ণনা অনুযায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে ভর্তি হচ্ছি। তো আশা করি হয়তো ইনশাল্লাহ, যেটা ইচ্ছা ছিল বা যেটা আশা ছিল যে আমরা খুব ভালো করে শিখতে হবে, কোরআন করা শিখবো, জি জি ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমাদের সেই পূরণ করবেন। আমার একটা ইয়া ছিল, 4 লাখ হচ্ছে, যেটা হচ্ছে যে কাউন্টার, যে এক্সট্রা যে ক্লাস গুলো হবে, একজন হয়তো বললেন ওয়েস্ট বেঙ্গল থেকে যে 4টার, তো 4টার পরে করলে আমাদের জন্য খুব বেস্ট হয়, কারণ এই সময়টাতে মানে আমারও অফিস আছে বা অনেকেরই হয়তো অফিস আছে, তো এই সময়টা খুব ভালো হয় আর কি। এই সময় এই বিষয়টা একটু দেখিয়েন। বাংলাদেশ টাইম 4টার পরে বলতেছেন তো নাকি? জি, জি, জি। হ্যাঁ, বাংলাদেশ টাইম তো 4টার পরেই নেব, বাংলাদেশ টাইম 4টার পরেই হবে। না, ওই যে এক্সট্রা যে মাঝে মাঝে ক্লাস গুলা বা যেটা নিবেন, না, এটা 4টা বাংলাদেশ করে টাইম করলে খুব ভালো 4টার হবে। পরে, বাংলাদেশ টাইম 4টার পরে। ইন্ডিয়ান ও টাইমে আচ্ছা, 5ঘন্টা হয়ে যায়, ইন্ডিয়ান টাইম বলছি, ইন্ডিয়ান টাইমে জি 30 মিনিট আগে জি ইন্ডিয়ান টাইম থাকে, এর জন্য ওটা বলছি, তাদের জন্য। জি। জি জি, আর কারো প্রশ্ন ধন্যবাদ। আছে? আচ্ছা, এই যে আমার একটা ফোন, জরুরি ফোন ছিল, আমি কি মানে লিখ দিতে পারি? জি জি, কোনো সমস্যা না, আমাদের ক্লাস এখনই শেষ করবো, আজকের ক্লাস এই পর্যন্তই জি, থাকবে। তাহলে কালকে আমাদের নির্দিষ্ট সময় ক্লাস হবে, এই তো? কালকে নির্দিষ্ট সময় বললাম না, যে 5 মিনিট লেট হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা ব্যাপার এখন না। থেকে পয়লা রমাদান থেকে 5 রোজা পর্যন্ত তারাবিতে একটু আধা পড়া পরে বেশি পড়া হয়তো একটু 5-7 মিনিট জি, দেরি হবে, তবে ক্লাস শুরু হলে আপনাদেরকে মেসেজ করে জানাই দেওয়া হবে গ্রুপে যে ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন হন। আচ্ছা, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
জি, তাহলে যদি কারো কোনো কথা না থাকে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা একদম পড়া থেকে শুরু করব। সবাই থাকবেন। হরফের পরিচয় থেকে শুরু করব, ঠিক আছে? যারা হরফ চিনেন না তারা তো অবশ্যই থাকবেন। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। আপনি আপনি